বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানকে ভাই বলে সমর্থন করে। আর করবে নাই বা কেন? যতই হোক তাদের তো সব থেকে পুরনো আব্বু তারাই, এমনকি তারা তাদের পিতা বলে সম্মান করে। কিছুদিন আগে যখন ভারত আর অস্ট্রেলিয়ার ম্যাচ হয়েছিল, তো সেই টাইমে কিছু পূর্ব পাকিস্তানের ব্যক্তি, কিছু বলাটা ভুল হবে, অধিকাংশ ব্যক্তি বলেছিল, ইস, যদি পাকিস্তানের সাথে আমাদের আজ দেশটা যদি ভাগ না হয়ে যেত তাহলে কত ভালো হতো। কত আক্ষেপের সুরে কথাগুলো বলেছিল, যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আপনারা তো দেখেছেন। কিন্তু এই পাকিস্তানি পূর্ব পাকিস্তানকে গতকালকে যে বাঁশটা দিয়েছে না, সেই বাঁশটা পেয়ে তারা নিজেদেরই মান সম্মান হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছে না আর এতদিন পর্যন্ত তারা কাকে সম্মান করত আর কাদেরকে আব্বু বলে রাখতো, কেননা পিতা পুত্রকে ফাঁকি দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আব্বু তার এখন পুত্রকে পুত্র বলে মানতে অস্বীকার করছে। যে বাঁশটা দিয়েছে সেই বাঁশটা তারা নিজেরাই স্বীকার করলো। আমি আর কিছু এখানে বলতে চাই না, আপনারা নিজেরাই দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাঁশটা শুনে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। কি অবস্থা দাদারা? পাকিস্তান প্রিমিয়ার লিগে মানে পিএসএল এ বাংলাদেশে কোনো প্লেয়ার নিলামে বাংলাদেশে কোনো প্লেয়ারদের কেনার জন্য কোনো আগ্রহ প্রকাশ করে না কোনো দল। কথা বুঝছেন? আমরা পাকিস্তানের সাপোর্ট করি, আরে বাঙালিরা পাকিস্তানের সাপোর্ট করি, আমরা মন প্রাণ দিয়ে পাকিস্তানের সাপোর্ট করি। কথা বুঝছেন? পাকিস্তান ভাবি আমরা ভাই ভাই। ইন্ডিয়া তারপরে ইন্ডিয়া আইপিএল এ আমাদের দুই একটা প্লেয়ার কিনে, পাকিস্তানে গতকালকে যে কাজটা করছে আমাদের সাথে পুরাই অন্যায় করছে ভাই। তাদের সাপোর্ট করে আমাদের লাভ হইল কি? লাস্টে ওই যে আলু খান ধরাই দিছে, মূলাটা ধরাই দিছে। কথা বুঝছেন? তা লাভ হইল কি ওদের সাপোর্ট করি? মন প্রাণ দিয়ে ওদের সাপোর্ট করি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার সাপোর্ট না করে ওদের সাপোর্ট করি, কারণ ওরা আমাদের ভাই ভাই। ভাবছিলাম এখন থেকে মনে হয় ওদের সাপোর্ট না করে অন্য মানুষের সাপোর্ট করা বলো, অন্য দলের সাপোর্ট করা, ইন্ডিয়ার সাপোর্ট করা বলো। ওরা হইলো হারামি। ওদের এখন থেকে ওদের সাপোর্ট আর করবো না, ওদের সাপোর্ট আজকে থেকে বন্ধ। কথা বুঝছেন? ভাবছিলাম ওরা ভালো, পাকিস্তান ভাবছিলাম ভালো, পাকিস্তান যে এই অবস্থা করবে আমরা বুঝতে পারি নাই ভাই। একটা প্লেয়ার নিলামে কোনো দল একটু আগ্রহ প্রকাশ যদি করতো তাও ভাবতে পারতাম। একটা দল আগ্রহ প্রকাশ করছে আমাদের প্রতি, বাঙালির প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেনি। ইন্ডিয়া তারপর দুই একটা প্লেয়ার কিনতো। বয়কট পিএসএল। কথা বুঝছি? এরকম পিএসএল আমাদের দরকার নাই। এরকম পাকিস্তান দলকে আর কোনোদিন সাপোর্ট করবো না মন থেকে। বাস্তব কথা, ওদের বিরোধিতা করবো। ওদের দল যখন বাংলাদেশে খেলতে ওদের বিরোধিতা করবো। ইন্ডিয়ার সাপোর্ট করবো তাও লাভ আছে, আমাদের মূল্যায়ন করবি। তা ওদের সাপোর্ট করবো না। এটা ডাইরেক্ট অপমান করা হইলো বাংলাদেশ প্লেয়ারদের উপর, পুরোদম অপমান করা হইলো। বাহ পাকিস্তান, তোমাদের এত সাপোর্ট করি, ভাবি তোমরা আমাদের ভাই, তাই তোমরা এই প্রতিদানটা দিলা, তাই না বাংলাদেশের প্রতি? তোমাদের প্রতি ঘৃণা হয়। তোমাদের সাপোর্ট করার চেয়ে কলা গাছের সাপোর্ট করা অনেক ভালো। কথা বুঝছো? তাও কলা গাছে মনে করে একটা কলা দিবে, কলাটা খাওয়া যায়, একশোটা কলা দিলে কলা খাওয়া যায়, কিন্তু তোমাদের সাপোর্ট করে আমাদের কোনো লাভ নাই। আমাদের প্লেয়ারদের তোমরা মূল্যায়ন করো না, অপমান করো। একটা প্লেয়ার কিনলে কি হইতো? আমাদের 21-22টা প্লেয়ার নিলামে নাম দিছে, একটা প্লেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করে নাই। বয়কট পিএসএল। আর পাকিস্তানের সাপোর্ট করবো, ইন্ডিয়ার সাপোর্ট করবো।